মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাওয়ার আগে কাবা ঘরের চাবি ছিল উসমান ইবনে তলহার কাছে। আল্লাহর নবী উসমান ইবনে তলহার কাছে গেলেন, গিয়া বললেন, উসমান ইবনে তলহা, খানায় কাবার চাবিটা অল্প সময়ের জন্য আমার কাছে দাও। উসমান ইবনে তলহা, আমার দিল চায় ওই কাবা ঘরের মধ্যে আমি প্রবেশ করব, প্রাণ ভরে আল্লাহ তাআলার কুদরতি কদমের উপরে সেজদা দেব। ওসমান ইবনে তলহা, আমানত হিসাবে চাবিটা আমাকে দাও, আমি আবার আমানত তোমার কাছে ফিরায় দেব। আল্লাহর নবী কুরাইশ বংশের সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দে মানাব গোত্রের সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের সন্তান, অর্থাৎ তার নাতি। সেই বংশের সন্তান এত বারবার করে অনুনয় বিনয় করে আল্লাহর নবী উসমান ইবনে তলহার কাছে চাবিটা চাইল, কিন্তু সে দিল না। বারবার বলল, উসমান ইবনে তলহা, আমি 2-4 বার যখনই নামাজ পড়ার জন্য খানায় কাবার চত্বরে দাঁড়িয়েছি, সেজদায় যখন গিয়েছি, লোকেরা আমার পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আমাকে পাথর নিক্ষেপ করেছে, শান্তি মতো আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিতে দেয় নাই। তুমি আমাকে অল্প সময়ের জন্য চাবিটা দাও, আমি কাবা ঘরের মধ্যে ঢুকবো, প্রাণ ভরে 2 রাকাত নামাজ পড়বো, আবার চাবিটা আমানত তোমার কাছে ফিরায় দেব। কিন্তু উসমান ইবনে তলহা দিল না। বারবার বলার পরও দিল না। আল্লাহ রাসূলের সঙ্গে দুর্ব্যবহার করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেলেন। আমার বন্ধুরা ভালো করে মনে রাখেন, কেউ যদি আপনাকে লাঠি দিয়ে আঘাত দেয়, আঘাতটা দেহে লাগে, দেহের আঘাত দূর হয়ে যায়। কেউ যদি অস্ত্র দিয়ে আঘাত করে, ওইটা দেহে লাগে, দেহের আঘাত দূর হয়ে যায়। কিন্তু কেউ যদি আপনাকে কথা দিয়ে আঘাত করে, কথার আঘাত হৃদয়ের ভিতরে গিয়ে লাগে, কথার আঘাত কলিজার ভিতরে গিয়ে লাগে, রক্তক্ষরণ হয়, মৃত্যুর আগে ওই আঘাত কোনোদিন দূর হয় না। বন্ধুরা আমার, হুজুরের দিলে খুব ব্যথা দেওয়ার জন্য ওসমান ইবনে তলহা বলল, মুহাম্মদ পড়েন না একটু ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন। শোনো, তুমি খুব বাড়াবাড়ি করছো। হুজুর বলছেন, না আমি তো বাড়াবাড়ি করছি না, আপনার সাথে ভালো ব্যবহার করছি। শোনো মুহাম্মদ, তোমার কাছে আমি চাবি কখনো দেব না। হুজুর বললেন, যদি আল্লাহ তাআলা আমাকে মক্কার শাসক বানায়, যদি এই মক্কা আমার পদানত হয়, তখনও কি আপনি দেবেন না? বলছে, মুহাম্মদ তুমি গরিব মানুষ, বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়িও না, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না, তোমার মতো গরিব অন্যের আশ্রয় আশ্রিত তুমি মক্কার শাসক হবে, এটা কল্পনাও করো না। আর এই কথাগুলো আঘাত রাসূলের দিলে গিয়ে লাগছে। হুজুর বললেন, উসমান ইবনে তলহা, দেখা হবে তোমার সাথে, দেখা হবে। আল্লাহ তাআলা একদিন এই মক্কার অধিপতি আমাকে বানাবে। উসমান ইবনে তলহা খুব খারাপ ব্যবহার করলো, খারাপ আচরণ করলো। হুজুরের হৃদয়ে আঘাতগুলো লাগলো। আল্লাহর হাবিব চলে গেলেন। অনেক লম্বা কথা, আমি ওই কথার দিকে, অত কথা গল্পের দিকে গেলে তাহলে তো আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সে আলোচনা করতে পারবো না। আর অল্প একটু সময়ের মধ্যে শেষ করে দেব। বন্ধুরা আমার, 6ষ্ঠ হিজরিতে আল্লাহ রাসূল উমরা আদায় করার জন্য এসেছিলেন। আপনারা সেই ইতিহাসও জানেন। কোন বর্ণনা এসেছে 1500, অবশ্য অধিক সহিহ বর্ণনা হলো 1400 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল আসলেন। হুদাইবিয়া নামক জায়গা থেকে আবু সুফিয়ান জোর করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দিল। আবু সুফিয়ান মক্কার লোকদেরকে নিয়ে বলল, কোনোভাবেই মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। আল্লাহ রাসূল অনেকবার বুঝালো যে আমি নিরস্ত্র, কোনো অস্ত্র নিয়ে আসিনি, এহরাম পরে এসেছি, আমার সাহাবীরা এহরাম পরে এসেছে, এহরাম অবস্থায় গন্ডগোল, মারামারি, ফাসাদ, কাটাকাটি করা যায় না, আমাদেরকে একটু প্রবেশ করতে দাও। তারা দিল না। আল্লাহর কি মেহেরবানি, মাত্র 8 বছর, কয় বছর বলুন সবাই? মাত্র 8 বছর পর মক্কা বিজয় হবে। ফতে মক্কায় আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে চলে আসলেন, মক্কার অভিমুখে চলে আসলেন। আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অপ্রতিরোধ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিরোধ করে, তাকে ফিরিয়ে দেয়, এমন ক্ষমতা আজকে আরব জাহানে আর কারো নাই। আল্লাহু আকবার। ও বন্ধুরা, রাজনীতি যারা করেন, আবার তাদেরকে একটু বলি,
আপনারা যারা পলিটিক্স করেন, ক্ষমতা পেয়ে আপনারা যারাই যখন ক্ষমতায় যান, বর্তমান আলাদেরকে শুধু দোষ দেব না, সবাইকেই বলি, যারা যখন ক্ষমতায় যান আপনারা ক্ষমতা পেয়ে উন্মত্ত আচরণ করেন, আপনারাও পৈশাসিক উল্লাস করেন, অথচ শিক্ষা নেন মানবতার মহান শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। বিজয় হলো তার ৮ম হিজরিতে ফতে মক্কা। মক্কা বিজয়, এক ফোঁটা রক্ত তিনি ঝরাননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রবেশ করলেন, আপনারা হজে যারা গিয়েছেন হয়তো অনেকে দেখেছেন, এটা হলো খানায় কাবা থেকে পশ্চিম উত্তরে একটি জায়গা আছে, তাইসির, জারওয়াল তাইসির। এখানে একটা কুয়া আছে। সৌদি গভর্নমেন্ট অনেক কিছু ভেঙে ফেলেছে, কিন্তু এই কুয়াটাকে এখনো ভাঙেনি। এই কুয়া হলো সেই জায়গা। ফতে মক্কার সময় রাসূল ওখানে এসে অবস্থান করলেন। সাইয়েদনা আলীকে ডেকে বললেন, আলী, উসমান ইবনে তলহাকে তুমি খুঁজে বের করো, খানায় কাবার চাবিটা আনো, আমি একটু কাবা ঘরে প্রবেশ করব। আর সাহাবীদেরকে বললেন, তার আগে আমি উত্তম রূপে গোসল করতে চাই, আমি আমার মালিকের সামনে, আমি আমার প্রভুর কাছে গিয়ে দাঁড়াবো, উত্তম রূপে গোসল করব। ওই কুয়া থেকে হুজুর গোসল করলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে লাগলেন উসমান ইবনে তলহাকে। কোন ঐতিহাসিকেরা বলে ওসমান ইবনে তলহা সোরাগুলি দিয়ে পালিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আজকে কোনো সোরাগুলি, গোপন গলি দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যেদিকেই যায় সেদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনী, সৈন্যরা চতুর্দিকে ঘিরে আছে। এবার সাইয়েদনা আলী গিয়ে বললেন, তোমরা কে জানো উসমান ইবনে তলহা কোথায় আছে? একজন বলল, সে খানায় কাবার ছাদের উপরে, খানায় কাবার গেলা বেয়ে বেয়ে ছাদের উপরে গিয়ে আশ্রয় নিয়েছে। ওসমান ইবনে তলহা বুঝেছে আজকে আর তার প্রাণ বাঁচবে না, এই দেহটা, কল্লাটা দেহে থাকবে না, নির্ঘাত তার মৃত্যু হবে। মৃত্যুকে বিলম্ব করার জন্য খানায় কাবার ছাদে চলে গেলেন। আল্লাহর হাবিবের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে খানায় কাবার সামনে ডাক দিলেন, ওসমান ইবনে তলহা, বিশ্বনবী এসেছে, আল্লাহর হাবিব বলেছে চাবিটা দাও। সে মাথাটা উঁচু করে বলে, আমি তো তার নবী হিসেবে মানি না। সাইয়েদনা আলী বললেন, ওসমান ইবনে তলহা, তোমার কাছ থেকে চাবি নেওয়া আমার তো মাত্র সময়ের ব্যাপার, মাত্র মিনিটের ব্যাপার, মুহূর্তের ব্যাপার, কিন্তু আমি তোমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করব না। রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী তোমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করতে বলেনি। ওসমান ইবনে তলহা, চাবিটা তাড়াতাড়ি দাও। ওসমান ইবনে তলহা বুঝতে পারলো সাইয়েদনা আলী আজকে তার কাছে চাবি না দিয়ে কোনো উপায় নাই। এই আলী সেই আলী, খায়বারের যুদ্ধে কামুজ দুর্গের লোহার কপাটটা এক হাতে যিনি ধারণ করেছিলেন, আর এক হাতে যিনি তরবারি নিয়ে হায়দারি হাক মেরেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার হাক যখন মেরেছিলেন, কাফেরের কানের মধ্যে দিয়ে প্রবেশ করে কলিজা ফেটে অনেক কাফের দুনিয়া থেকে বিদায় হয়েছিল। সাইয়েদুনা আলী, সেই আলী বীর পুরুষ। ওসমান ইবনে তলহা বুঝতে পারলো চাবি না দিয়ে কোনো উপায় নাই, আজকে জীবন বাঁচানোর কোনো উপায় নাই। চাবিটা দিয়ে দিল। সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে নিয়ে চাবিটা দিলেন। এদিকে ওসমান ইবনে তলহা নেমে কোথাও আত্মগোপন করেছিল হয়তো। আল্লাহ রাসূল খানায় কাবাটা খুললেন, পরিষ্কার করলেন। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। খানায় কাবা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন আল্লাহ রাসূল। দীর্ঘক্ষণ সিজদা দিয়া সালাত আদায় করলেন। চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। এমন সময় রাসূলের সামনে তার চাচা আব্বাস এসে হাজির। রাসূলের চাচা আব্বাস কেন জানেন? কারণ হলো মক্কা, এখন তিনি মক্কার মুতাওয়াল্লি, হাজিদেরকে পানি খাওয়ানোর দায়িত্ব রাসূলের চাচা আব্বাসের। বিদেশি হাজিদেরকে ছাতু, সুরবা, ঝোল, আরবদের এটা একটা খাবার। বিদেশি হাজিদেরকে, প্রবাসী যারা অসহায়, তাদেরকে এক ধরনের ছাতুর মধ্যে সুরবা বা ঝোল আমরা যাকে বলি, এগুলো দিয়ে খাওয়ানো হতো। এটা হতো তৎকালীন যুগের একটা আঞ্চলিক একটা সিস্টেম ছিল। এগুলোর দায়িত্ব ছিল ওই রাসূলের চাচা আব্বাসের কাছে। তিনি এসে হাতটা বাড়িয়ে দিলেন, বাবা মুহাম্মদ, তুমি কুরাইশ বংশের সন্তান, আব্দে মানব গোত্রের সন্তান, তুমি একটু চাবিটা আমার কাছে দাও। চাবিটা আমাকে কেন দেবে?
আমি তো এমনি মক্কার মুতাওয়াল্লি, চাবিটা পেলে আমার সম্মান মর্যাদাটা আরো একটু বেড়ে যাবে। আপনারা কান খুলে শুনুন, মানবিক অধিকার কারে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবিটা হাতে নিয়ে চিন্তা করলেন নিজের চাচা, আর আরেকদিকে উসমান ইবনে তলহা মাত্র 8 বছর আগে আল্লাহ রাসূলের কলিজার ভিতরে কথা দিয়া বাক্যবান দিয়ে আঘাত করেছিল, হুজুরের হৃদয়টা ক্ষতবিক্ষত করে দিয়েছিল উসমান ইবনে তলহা। হুজুর চাবিটা নিয়ে একটু চিন্তা করলেন। এবার আল্লাহর হাবিব বললেন, আমার কলিজার টুকরা আলী কোথায়? লাব্বাইক লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, আনা হেনা, আমি তো এখানে। হুজুর বললেন, নাও এই চাবিটা নিয়ে উসমান ইবনে তলহার হাতে দাও। গোটা আরব থ হয়ে তাকিয়ে আছে, গোটা আরবের লোকেরা থ হয়ে তাকিয়ে আছে। বিশ্বনবীর সাথে মাত্র 8 বছর আগে যে উসমান ইবনে তলহা দুর্ব্যবহার করেছিল, বাক্যবাণে জর্জরিত করেছিল, আজকে রাহমাতুল আলামিন বিজয়ী, তাকে প্রতিরোধ করার মতো কোনো ক্ষমতা গোটা আরব জাহানের কারো নাই। সেই বিজয়ী নবী চাবিটা উসমান ইবনে তলহার হাতে দেওয়ার জন্য বলতেছে। সাইয়্যিদুনা আলী গিয়ে বললেন, উসমান ইবনে তলহা চাবিটা নাও। সে অবাক হয়ে বলল, তুমি কি ভুল বলছো? বলে, না ভুল না, রাসূল তোমাকে দিতে বলেছে। উসমান ইবনে তলহা বলছে, আলী তুমি জানো না আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার সাথে বড় দুর্ব্যবহার করেছিলাম, সেটা তুমি জানো না? এত দুর্ব্যবহার করার পর চাবিটা উনি আমার কাছে ফেরত দিবেন, এটা আমার বিশ্বাস হয় না। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উসমান ইবনে তলহা তো আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছিল, আপনি কি সেগুলো ভুলে গিয়েছেন? চাবিটা এর পরও কি আপনি তার কাছে দিচ্ছেন? আল্লাহর হাবিব বলেন, উসমান আলী শোনো শোনো, এই একটু আগে আমার কাছে জিবরাইল এসেছিল এবং আমাকে বলে গেল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আলিফ কলিজার টুকরা আলিফ, আমার কাছে জিবরাইল এসেছিল, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমানতকে যথাযথ জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য। উসমান ইবনে তলহা আমার সঙ্গে কি ব্যবহার করেছে আমি সব ভুলে গিয়েছি, চাবিটা তার কাছে দাও। উসমান ইবনে তলহা থরথর করে কাঁপতেছে আর বলি, ইয়া রাসূলুল্লাহ সত্যি কি আপনি আমাকে দিলেন? বলে, হ্যাঁ তোমাকে দিলাম। উসমান ইবনে তলহা দেরি করলো না, সঙ্গে সঙ্গে পড়ে নিল কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান ইবনে তলহা কোন জিনিস তোমাকে কালেমা প্ররোচনা দিল? উসমান ইবনে তলহা দাঁড়িয়ে বলল, শোনো, আমি তার সঙ্গে এত দুর্ব্যবহার করার পরও আজকে যে তিনি মানবিক আচরণ আমার সঙ্গে করলেন, একজন পয়গম্বর ছাড়া মানবতার মহান শিক্ষক ছাড়া এত উন্নত আচরণ পৃথিবীর কোনো সাধারণ মানুষ করতে পারে না।